নিচে গল্পটি বাংলায় অনুবাদ করে সাহিত্যিকভাবে উপস্থাপন করা হল। ড্যাশ 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 সত্তা মায়ের চক্রান্ত। একটি বাস্তব ঘটনা অবলম্বনে। রুমা সরকার, এক বিধবা নারী। তার 3 ছেলে, দেব 21, জয় 18 আর দেবজিৎ 15। জীবন তাকে অনেক কিছু শিখিয়েছিল, আর হয়তো সেই কারণেই সে স্বার্থপর ও চতুর হয়ে উঠেছিল। আমার বাবা ছিলেন এক সাধারণ মানুষ। তারও 3 ছেলে, বিক্রম 20, রাজ 15 এবং গোপাল 8। একসময় এই 2 পরিবার এক ছাদের নিচে থাকত, কিন্তু হৃদয়ের দূরত্ব কোনোদিন কমেনি। চক্রান্তের সূচনা। একদিন রুমা সরকার তার বড় ছেলে দেবের বিয়ে ঠিক করলেন। সঙ্গে আমার বাবাও তার বড় ছেলে বিক্রমের বিয়ে দেন। সবাই ভাবল, এবার বুঝি সম্পর্কগুলো একটু মিষ্টি হবে। কিন্তু কেউ জানত না, এটা ছিল রুমার এক কৌশল। বিয়ের পর দেবের স্ত্রীকে রুমা রাজকন্যা বানিয়ে রাখল, সব সুযোগ সুবিধা, আরাম আয়েশ, সম্মান। আর বিক্রমের স্ত্রীকে বানানো হল গৃহপরিচারিকা। তাকে দিয়ে সারাদিন কাজ করানো হতো, রান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার, অথচ একটুও সম্মান দিত না কেউ। একদিন বিক্রমের স্ত্রী তার বাপের বাড়ি থেকে আনা সোনার মালা পরেছিল। রুমা এসে সেটা কেড়ে নিয়ে বলল, এই বাড়িতে রাজকীয় জিনিস কেবল আমার বউয়ের জন্য। বিক্রমের স্ত্রীর চোখে জল চলে এসেছিল, কিন্তু সে চুপ ছিল। সে জানত, শুধু তার একার নয়, অনেক বউদের কাহিনী এমনই। চুরি ও ষড়যন্ত্র। একদিন বিক্রম তার উপার্জিত টাকা দিয়ে একটি টোটো কিনে আনে। সেই টোটোর চাবি ও চার্জার হঠাৎ করেই হারিয়ে যায়। পরে জানা যায়, রুমা সেগুলো লুকিয়ে রেখেছিল। যখন তাকে জিজ্ঞেস করা হয়, তখন সে গালিগালাজ করে, আর তার 3 ছেলে মিলে বিক্রমকে মেরে ফেলার চেষ্টা করে। প্রতিবেশীরা সময়মতো এসে তাকে বাঁচায়। মিথ্যা অভিযোগ। পরিবার যখন পুলিশের কাছে যায়, কেউ কথা শুনতে চায় না। আদালতে যাওয়ার কথা উঠতেই রুমা এক মিথ্যা ধর্ষণের মামলা ঠুকে দেয়। বিক্রম, তার স্ত্রী, তার ভাই রাজ, ছোট ভাই গোপাল, এমনকি বৃদ্ধ ঠাকুরদার বিরুদ্ধেও। রুমা ঠাকুরদার ওষুধ কেনার টাকার উপরও দখল নিয়েছিল। কেউ তাদের কান্না দেখল না, কেউ তাদের কষ্ট বুঝল না। বিচারের অপেক্ষায় আজও সেই পরিবার লড়ছে, ন্যায়বিচারের জন্য, সম্মানের জন্য, আর সেই বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তির জন্য যা পরিবার নামের ছায়ায় ঢেকে রাখা হয়েছিল। গল্প এখানেই শেষ নয়, কিন্তু আশার আলো এখনও নিভে যায়নি। ড্যাশ 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 আপনি চাইলে আমি এই গল্পের পরবর্তী অংশও লিখে দিতে পারি, কিভাবে তারা লড়ে, এবং শেষমেশ কি তারা ন্যায়বিচার পায়। অবশ্যই। নিচে গল্পটির পরবর্তী অংশ দেওয়া হল। ড্যাশ 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 সত্তা মায়ের চক্রান্ত পর্ব 2। বিচারের পথে সংগ্রাম। রুমা সরকারের মিথ্যা মামলা তাদের জীবন একেবারে ওলটপালট করে দিয়েছিল। থানায় গেলে পুলিশ পাত্তা দিত না। উল্টে বিক্রম, রাজ, গোপাল আর তাদের দাদাকে হুমকি দেওয়া হতো, যেন তারা চুপ করে যায়। বিক্রমের স্ত্রী, যাকে প্রথম দিন থেকেই গৃহকর্মীর মতো ব্যবহার করা হচ্ছিল, এবার সামনে এসে দাঁড়াল। সে ঠিক করল, এবার চুপ করে থাকা নয়। সে তার ভাইয়ের সাহায্যে একজন সৎ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করল। আদালতের দরজায় ন্যায়ের আশায় মামলা আদালতে গড়াল। রুমার দায়ের করা ধর্ষণের মামলাটি ছিল সম্পূর্ণ মিথ্যা। তার কোনো প্রমাণ ছিল না, শুধু কুৎসিত অভিযোগ আর বানানো গল্প। আদালতে বিক্রমের স্ত্রী নিজের রুমার বাপের বাড়ির লোক বিষের শিকড়। বাংলা সংস্করণ। রুমার মা শোভা দেবী। বাইরে থেকে ধর্মপরায়ণ, কিন্তু ভেতরে অত্যন্ত চতুর ও লোভী। নিজের মেয়েকে সবসময় শেখাতেন, মেয়ে, শ্বশুরবাড়িতে এমন ভাব নিয়ে চলবি, যাতে সবাই তোর ইশারায় চলতে বাধ্য হয়। রুমা যখন বিক্রমের পরিবারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করল, শোভা দেবী ছিল প্রথম সারিতে। তিনি বিক্রমের স্ত্রীকে অপমান করে বলেন, এই বাড়ির আসল বউ তো আমার মেয়ের বউ, বাকি সবাই তো অচেনা। খুদু সরকার রুমার বাবা। বয়স্ক কিন্তু লোভে অন্ধ। চেয়েছিলেন বিক্রমের বাবার জমি, দোকান আর টোটো, সবকিছুই রুমার ছেলের নামে হোক। তিনি একাধিকবার হুমকি দেন, জমি যদি আমাদের জামাইয়ের নামে না হয়, তাহলে ফল ভালো হবে না। রুমার ভাই দেব সরকার বেকার, মাদকাসক্ত ও অত্যন্ত হিংস্র। প্রায়ই বাড়িতে এসে মারধর করত এবং বিক্রমকে হেয় করত। একবার মদ খেয়ে বলেছিল, তোদের সবাইকে ফাঁসাবো, তারপর দেখবি কিভাবে আইনও আমাদের সামনে মাথা নোয়াবে। মিথ্যা ধর্ষণের মামলার পরিকল্পনা ছিল দেব সরকারের। সে এক ভুয়া অভিযোগ লিখিয়ে আনে যাতে বিক্রম, তার স্ত্রী,
রাজ, গোপাল আর দাদাজি সবাইকে অভিযুক্ত করা হয়। মিথ্যে সাক্ষী জোগাড় করে শোভা দেবী আর খুদুই। ছোট্ট এক নাট্য দৃশ্য। শোভা দেবী, পুলিশে আমাদের লোক আছে, একটা ভুয়া মামলা দিলেই ওরা করতে দৌড়াবে সারা জীবন। নীল, রুমার দেওর। আর টোটোটার কি হলো? ব্যাটারি তো খুলেই নিয়েছি, এবার বেচে দেব। খুদু সরকার, জামাইয়ের দোকানটাও দখল হয়ে গেলেই বাকি আত্মীয়দেরও শায়েস্তা করে দেব। দেব সরকার, হাতে মদের বোতল, চোখ রক্তবর্ণ। এই বাড়ি, জমি সব আমাদের। কিন্তু বিক্রমের পরিবার জোকের মতো লেগে আছে। এখন সময় এসেছে ওদের কেটে ফেলতে হবে। জয় সরকার হুক্কা টানতে টানতে রাগে ফেটে পড়ে। আমি টোটোর ব্যাটারি বেচে দিয়েছি, পরের সপ্তাহে গাড়ির তালাও ভাঙব। কেউ আটকাতে এলে সোজা করে দেব। দেবজিৎ সরকার হেসে পকেট থেকে চুরি করা টাকা বের করে। আজ দাদার ঘর থেকে টাকা এনেছি। সবাই ভাবে আমি ছোট, কিন্তু আসল খেলা আমিই খেলছি। দেব সরকার রাগে বোতল ভেঙে চিৎকার করে, তারা চিহ্ন আর একটাও শেষ আঘাত, বিক্রমের পুরো পরিবার রাস্তার লোক হয়ে যাবে। কোর্ট, সমাজ সবাই আমাদের কথায় চলবে। শেষ কথা, রুমার বাপের বাড়ির লোকেরা শুধু একটা পরিবার নয়, পুরো সমাজের শান্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। এ যেন বিষের শিকড় ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। চাইলে